সুনটাই কই যাস একা একা? কি রে সুনটাই, তোর কথা খবর রাখতাছি, ভাব দেয়া যাইতাছিস গা। তোরে আমি কতবার কইছি আমার চুনটাই গায়ে ডাকবি না, আমার একটা মান সম্মান আছে না। সোরের আবার মান সম্মান। দেখ মেজাজটা কিন্তু খারাপ আছে। আচ্ছা ঠিক আছে, সরি মিস্টার মিল্টন সাহেব। এখন ক, রান্দাবাড়ি কত করছস? মালপাতি কিছু কামাইছস? তাহলে চল একলা গিয়ে করি। আজকে সারাদিনে একটা ধান্দা হয় না, আর তুই যদি আমার লগে যাস ধান্দা কেন কিছু হইব না। কেন জানোস? কারণ তুই কামের চাইতে বেশি বক বক করস। ওই কি কইলি তুই? ঠিকই কইস। ঠিকই কইছিস না? দেখাইতেছি তোর মজা খারাপ। ওই ভাই, কে কমনে আছেন একটু দেখাই নাই, পোলাটা আমার ইফটিজিং করতেছে ভাই। এই দেখেন আমার অন্য নিয়ে টানাটানি করতেছে ভাই, কে কই আছেন ভাই একটু আসেন। আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? কি কইতেছিস সব? চুপ, ভাই দেখেন না একটু আসেন ভাই, পোলাটা আমার ইফটিজিং করতেছে ভাই, আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। ভাই আমি কিছু কই নাই ভাই, ও মিথ্যা কথা কইতাছে ভাই। আরে আরে ভাই থামেন 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 থামেন। আল্লাহ রে, এমনি কেউ মারে? এমনি মারলে তো পোলাটা ভরে যাবো গা। আই হায় রে। আমার কত বড় সাহস, ইপটিজিং করে আবার আম গালা খাই। ওই বেটা আমার চিনিস তুই? তুই আম গালাকে ইপটিজিং করস? বহুদিন ধরে আমার হাতটা চুলকাইতেছিল, আজকে ওর মায়েরা আমার সাতটা মিটছে। তাই এমনি তো ধমক টমক দিলেই তো হইতো, এমনি কেউ মারা লাগে? আরে আরে এটা কি ধমক দের কাম নাকি? হালা ইপটিজার, ওর তো গাছে ঝুলাইয়া উল্টা করে ওর পিছে বেদ্যা মারা উচিত ছিল আমার, ঠিক না? মানে আপনাকে খায়াতে কোনো কাম কাজ নাই, সোরি প্রিজার করে শিকার করলে আপনাকে সুইট আস লাগবে মারার লেগা। সোরা কি মানুষ না? কোনো দয়া মায় নাই আপনাকে? হ্যাঁ ওই ইপটিজার লাগে আবার চোরো। ওই ধর ভাই আস্তে 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 আস্তে, অনেক মারছেন ভাই, আর লাগবো না, যান নিজেও কাছে যান। খায়া যায় কোনো কাম কাজ নেই, মানে শিকার করলেই হুমুরে পরে মানুষের মারার লেগে যান। আরে মানে যার জন্য চুরি করতে এলাম এই কই চোর, ওর মাথায় মনে কোনো সমস্যা আছে, আগল পাগলের দলে দেখার। তোর মতো সমস্যা যা বেটা। পাগল যত সব, চল। এটা তুই কি করলি? তুই আয় আমার গায়ে। এই হাত ছাড়, তুই আর আমার লগে কথা কবি না। রাগ করিস কেন? দেখ দেখ টেনটানা কি করছে দেখ। হাই হাই, কাম না কি করছস? দি তুই আমারে টোপ বানে মুরগি শিকার করছস? হ্যাঁ হব বেটা, দেখছস তুই কইছিস যে আমি পারি না না? তুই এইটা আমারে কুইয়া লইতি, তাহলে এক লগে দুজনে প্ল্যানিং করে করতাম, দরকার হইলে পিঠে সালা বাইন্দা নিতাম। কি মাইকটাই না দিল আমারে। তোরে করলে তো তুই সব গুলায় হালাইতি, তুই কি অ্যাক্টিং পারোস না? ছোট থেকে আমি নায়ক মানার বিশাল বড় ফ্যান, আমার থেকে বেশি তুই কেন, তোর 14 গোষ্ঠীও ভালো অ্যাক্টিং করতে পারবো না। তা জানা আছে আমার, আনগুন তো কয় টাকা আছে। আর হুন, ভাগাভাগি কিন্তু 3 ভাগে হইব বুঝছস? কষ্ট আমার, বুদ্ধি আমার, 2 ভাগ আমার 1 ভাগ তোর। কষ্ট করে মাইর খাইলাম আমি, আর তুমি 2 ভাগ লইবা না? জিন না, সমান সমান ভাগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, যা ভাগ কর, দেখ কয় টাকা আছে। এই মানি মেরে তো কোনো টাকাই নেই, দূর। হ্যাঁ আর কিছু নাই, ধর। এই কয় টাকা পাইছস? ওটা দেখ। ধর তো দেখি, গুনা দেখি। এই কয় টাকা হইলো কিছু? এত কষ্ট করার ফল এটা? সব মিলে 200 টাকা মতো আছে। এই টাকা দিয়ে তো আমার শরীর ব্যথার ওষুধ হইব না। সব ফকিন্নি ফকিন্নি গুলো আইছে আমার মারতে। না ঠিকই আছে। কি ঠিক আছে? ভালো মানুষের কি তোরে মারতে আইবো তো চোর ভাট পার বেকার পোলা পাইনি, যাগো পকেট ভর্তি টাকা, হ্যাঁ কি ঠেকা পড়ছে নাকি মারতে আইবো? উদয় টাইম নষ্ট করবো। এখন এই টাকা দিয়া কি ঘোড়ার ডিম করবো আমি? কবে যে আমরা বড় লোক হবো? আমাকে সব স্যাস্টানি চুরি দেওয়া হইব না বুঝছস, বড় একটা দাইন মারতে হইব। আচ্ছা কেমনে কি করা যায় কত? শোন, মনে কর যে কোনো ফাঁকা বাসায় তালা ভেঙে আমরা ঢুকলাম, হ্যাঁ ওই বাসায় যত টাকা পয়সা গয়না কেটেছে সব লাই পালামো,
একটু রিস্ক হইতে পারে, কিন্তু সারা জীবন বইসা বইসা খাইতে পারো না। বুঝোস? তা অবশ্য তুই ঠিক কইছিস। আমি যা ভাবতেছি তুই কি তাই ভাবতেছস? হ, তুই যেটা ভাবতেছ সেইটাই। ওই এদিকে আয়। মনে হইতেছে না 4-5 মাস এই বাসায় কেউ আইছে, দেখছস? তাহলে একদম ময়লা জমা গেছে গা। ও আমার না তাই মনে হইতেছে। কিন্তু সাবধানের মাইন্ড নেই, আশেপাশে দারোয়ান টারোয়ান থাকতে পারে। হুন, এক কাজ করে দিকে। ঠিক আছে। পেপার পেপার লাগবে নাকি? পেপার বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক ইত্তেফাক। পেপার লাগবে নাকি? পেপার। কেউই তো আহে না, আমি আন করি। কাজের বুয়া লাগবো নি গো, কাজের বুয়া। খালাম মারা ঘর মোছা কাপড় ধোয়া সব কাজ করাইতে পারবেন, বেতন কম দিলেও চলবো। কেউ আসেননি আশেপাশে? লাগবো। কই খালাম্মা খালুরা? খাওয়াই তো পাই না। আচ্ছা শোন, আমি আরেকবার চেষ্টা করি। কর। নষ্ট ব্যাটারি, নষ্ট ল্যাপটপ, নষ্ট মোবাইল ফোন বিক্রি করলে এখনই চলে আসেন, বিক্রি করলে এখনই চলে আসেন। আরে কাজ হইতেছে না তো। আচ্ছা তালাটা ভেঙে ভিতরে ঢুকি চল। আরে না, থাম, সাবধানের মাইন্ড নেই। আমি অন্য একভাবে ট্রাই করি। জেনে খারাপ আইতেছি তারা। এই যে ভাই, খান খান, একটু সাহায্য করবেন? জি বলুন। আচ্ছা আপনি কি এই এলাকার? হ্যাঁ কেন? আচ্ছা আমার একটা কথা কোন তো, মানে এই বাসার এক ম্যাডাম আমার কামের লেগে আইতে গেছিল, বুঝছেন? এখন অনেকক্ষণ ধরে কলিং বেল দিতেছি, দরজা টাকাটাকি করতেছি, কিন্তু কেউ দরজা খুলতেছে না। হ্যাঁ কি কেউ বাসা থাকে না? আপনি তো মনে হয় ভুল বাসায় আসছেন, এটা তো আমির চৌধুরীর বাসা। ওনার তো দেশের বাইরে থাকে। এক দারোয়ান ছিল, উনি অসুস্থ, চলে গেছে। ও, তার মানে কি হেরার এই বাসায় আইব না? আসে 5 থেকে 6 মাস পর পর আসে, কিছুদিন থাকে আবার চলে যায়। ও আচ্ছা ঠিক আছে ভাই, আপনার অনেক ধন্যবাদ, যান। হুন, তাড়া বাং। তাড়া, আমার কাছে একটা জিনিস আছে। এই ল। এর আগের বার তো আমরা খুলছি, খুলতেছে না, খুলতেছে না। আগের বার তো খুলছি। আরে চেষ্টা কর। কি আলিশান বাড়ি! হ্যাঁ এই দেখছস কি তুই? সুন্দর। হ, বিদেশ যেহেতু থাকে মনে হয় টাকা পয়সা গয়নাগাড়ি মেলা আছে। কি কস? চল দেরি না করে শুরু করে দিকা। আরে আমরা তো লালে লাল। হ্যাঁ আরে লালে লাল তো বুঝছি, এখন শুরু কর তাড়াতাড়ি। আহা, তুই সবসময় তাড়াহুড়ো কর। এই বাড়ি থেকে বুঝাই করবো? মালিক 5-6 মাসের আগে আইবো না। রিল্যাক্সে চুরি কর, রিল্যাক্সে। তো রিল্যাক্সে করার সময় নাই গা। তুই তোরটা কখন করবি করিস, আমি আমারটা শুরু করলাম। এই শোন শোন, এই যে ডাক দিয়ে দিলাম। এই পাশে 2 রুম হইতেছে তোর, ওই পাশে 2 রুম হইতেছে আমার। ওদিকে যা ইচ্ছা তুই চুরি কর, এদিকে কিন্তু ভুলেও পাবি না, বুঝছস? আচ্ছা ঠিক আছে, গেলাম, শুরু করলাম। যা।
যা, হ্যাঁ? কি রে শুনটাই, তুই কি খাইতেছস? দই খাইতেছি, ফ্রিজে আসিল। ইস, কবে না কবে নষ্ট তুই খাইতেছস। সিক। তুই এগুলো কি বুঝছ রে? বড় লোকের দই তুই কখনো খাইছস? বড় লোকের দই 2-1 মাস ফ্রিজে থাকলেও কিচ্ছু হয় না, বুঝছস? ওই, তোর কি চুরি টুরি করার ইচ্ছা নেই গা? তোর মতি গতি তো আমার ভালো লাগতেছে না। তুই থাক, আমি গেলাম। কেউ আয়া পড়লে ধরা খাই যাবো গা। আমার না যাইতে মন চাইতেছে না রে, মন চাইতেছে এইখানেই থাইকা যাই, থাকমু খামু ঘুমামু। আহ, কি জীবন! কি জীবন! বেশি পকর পকর না করে নিজের বাইরে গিয়ে ঘুমা। আমার বাড়ি কোনো বাড়ি হইলো? ওই বস্তিতে শক্ত খাটের মধ্যে ঘুমাইতে আর ভাল লাগে না রে। এখানে দেখছস কত বড় বড় ঘর, নরম নরম বিছানা, ও আবার এসিও আছে। ওই দেখ কাপড় ধোয়ার মেশিন আছে, আর এই যে হ্যাঁ খাবার গরম করার মেশিন আছে। পুরো একটা বড় লোকই ব্যাপার স্যাপার। কিরে, তুই কেন থাকার প্ল্যান করতেছস? হ্যাঁ, ভাবতেছি কয়েকদিন এইখানেই থাকবো। আমরা এখানে কয়েক মাস বড় লোকের মতো থাকমু খামু ঘুমামু। হ্যাঁ, তুই না থাইকা যা, বুঝছস? থাকমু খামু ঘুমামু, কত স্বপ্ন তার জেগেছে এখন। আপনি নিজে থাকেন, যখন ধরা পড়বেন তখন মায়ের গুতা খাইবেন, তখন ভালো লাগবে। আমি গেলাম গা বাবা। যা, আমি এখানে একাই থাকবো, যা। হ্যাঁ থাক, বয়া বয়া একাই মায়ের খা সব। উত্তর বেড়ে গিয়েও জমায় না, কখনো তো খাস নাই, তুই কি বুঝবি? আর কি কি আছে এটা করে এই জাফা, আপনার এই কাপড়টা কি সুতি নাকি ট্যাটন? হোয়াট ননসেন্স! কাপড়ে হাত দিচ্ছিস কেন? ফকিন্নি কোথাকার! ওই, তুই কারে ফকিন্নি কইলি? হ্যাঁ, কারে ফকিন্নি কইলি? তুই ফকিন্নি, তোর বাপ ফকিন্নি, মোটকি বেডি। তুই জানোস আমি কারা? মোটকি! হোয়াট ননসেন্স! ছোট লোক কোথাকার! ওই, তুই আমার ছোট লোক কাজ কেমনে? হ্যাঁ, তুই দেখছিস তোর আমি কত লম্বা? আইসে হ্যাঁ, তুই খাড়া হ্যাঁ, তোর আমি দামি পোশাক পরে তোরা দেখাইতেছি। খাড়া মোটকি বেডি। কোত্থেকে যে আসে এরা, ম্যানারলেস! আমরা এখানে কয়েক মাস বড় লোকের মতো থাকমু খামু ঘুমামু। হ্যাঁ, তুই না থাইকা যা, বুঝছস?